নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে যাওয়ার প্রোগ্রাম আছে, দুই তিন জায়গায় যাওয়ার। সাথে থাকেন, ভিডিওই দেখতে পাবেন কোথায় কোথায় যাচ্ছি। প্রথমে জঙ্গল দিয়ে শুরু করলাম, বুঝছেন? যাবো এখন জঙ্গলের মধ্যে দিয়ে, রোড দিয়ে যাবো এখন সাগর পাড়ে। তার আগে বলি, এই দেশে বাড়ি ঘর খুব কমই, রাস্তার সাইডে সবকিছু যা পাওয়া যায়, একটা জঙ্গল মতন এরিয়া। জনসংখ্যার দিক থেকে অনেক কমই এদেশের লোকজনের আর কি। সেজন্যই এত বড় দেশের মধ্যে জায়গাও অনেক পড়ে আছে পাম বাগান। এই যে আমার আশপাশে যা দেখতে পাচ্ছেন না, এই সব পাম বাগান। ছোট ছোট গাছ লাগানো, এখনো পাম হয় নাই। বড় বড় কোনো গাছ, এখানে সব পাম ধরছে কেবল। অনেক লোক আছে কষ্ট করে দেশে কাম করে, যে পাম বাগানে কিরাম কি বিস্তারিত। এই পাম বাগানে কাম করলে ভাই কষ্ট আছে, কষ্ট বলে কোনো কাজ নেই। দেশের বাইরে যারা জায়গায় কাজ করবে, সেই জায়গায় কষ্ট আছে। তো কষ্টের মধ্যেই আনন্দ আর কি। কাজ করলেই কষ্ট হবে, টাকা ইনকাম হবে। আইসিতে টাকা ইনকাম করতে, টাকা ইনকাম বাদে তার কোনো কিছু না। কষ্ট করতে আইসি ভাই, আগাগোড়াই জেনে বুঝে আইসি কষ্ট করতে, দেশ থেকে যখন আইসি আর কি। তবে এই দেশের একটা জিনিস খুবই সৌন্দর্য লাগে, প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালোই লাগে, একবারে খারাপ না। বাংলাদেশে যারা আমরা থাকি গ্রাম অঞ্চলে, অনেক প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেই থাকে। আর একটা জিনিস খেয়াল করছেন যে এত দূর আসলাম, এত এখনো পর্যন্ত একটা ঘর বাড়ি দেখলাম না। এই আশপাশে খুব কমই থাকে ঘর বাড়ি। যেটা মেন রাস্তা সাইডে ধরে ঘর বাড়ি খুব কমই থাকে। এদের একটা জিনিসটা আমি এত বছর যাই ঘুরছি, এখানে ফিখানে ঘুরছি সব জায়গায়, এই জিনিসটা খেয়াল করছি, লক্ষ্য করছি। হয়তো আপনারা লক্ষ্য করেন কিনা জানি না। এই এত দূর পর্যন্ত আসলাম, দেখেন গাছপালা ছাড়া কোনো বাড়িঘর দেখতে পাচ্ছেন? বাড়িঘরই নাই। এদেশে রাস্তা জিনিসটা আবার অনেক ভালোই থাকে। রাস্তাটা এই আমরা যে জঙ্গলে পথ দিয়ে আসলাম, তো রাস্তা দেখেন অতটা খারাপ নাই। তারপরে এই দেখুন একটু ছোটখাটো মেন রোড বলতে পারেন, যে ছোটখাটো গাড়ি ঘোড়া একটা বেশি একটা চলাচল করে না এই দেশে। এখানে মেন রোড ছাড়া অতটা চলাচল নাই। এই দেখেন রোডটাও একবারে যেভাবে পোস্ট ভাবে করে রেখেছে আর কি। এই দেখেন মেলাখানি পরে আসলাম, এই গ্রামের মধ্যে খুব কম বাড়ি দেখছেন। তাও এই রাস্তার সাইডেই জায়গা বাড়ি, মনে করেন আপনার দূরে দূরেই বাড়ি। যাই থাকে তারা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকে, দূরে দূরে এই রাস্তা সাইডেই থাকে। তাও মনে করেন যেটা গাড়ি ঘোড়া চলে না বললেই চলে এই সাইডে। যারা ব্যক্তিগত গাড়িরা নিজেরা ব্যবহার করে, এটা ছাড়া খুব চলে না বললেই চলে এই সাইডে গাড়ি। যাক, এদের জন্য পরিবেশটা অনেক ভালো আছে, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে থাকে। আর এসব জায়গায় সময় পার করে এরা, এসে এসে থাকে এখানে। বাড়ি ঘরে অনেকেই থাকে, থাকে না তা বললে না, অনেকই থাকে এখানে। খুব রাস্তাটাও পরিষ্কার পরিচ্ছন্ন একটা জন্য, সেটা প্রাকৃতিক সৌন্দর্য বোঝে যে রাস্তাঘাটে ময়লা টয়লা ফেলা যাবে না, একটা সাইড ক্লিয়ার করে রাখা লাগবে, বুঝছেন? আর এই দেখেন বাড়ির আশপাশেও পাম বাগান, ছোট ভালোই বড় হয়েছে বা, কিন্তু এখানে কাটা কুটা তো দেখছি না সেরকম। আমরা আবার যাইনি, বেশি জঙ্গলের মধ্যে যাইনি। একটা জিনিস কি, নিজেদের একটা ভয় থাকে। আর জঙ্গলের মধ্যে অতটা জঙ্গলেও যাইনি, আশপাশ দিয়ে ঘুরি আমরা। বেশিটা জঙ্গলে যাই না, যেহেতু আমরা বেশি লোক বেরোয়নি একসাথে, দুইজন বেরাইছি। একটা রিক্সও আছে একবারে, তো আর ইয়ে না জিনিসটা। একটু নিজের সেফটিতে ব্যবহার করে বেরোনো ভালো, নিজের একটু সেফটি থাকা। এই আসলাম, জায়গাটা দেখেন এখন হয়তো ভাটা নাই, ভাটা পড়ছে হয়তো, কোনো জোয়ার নাই জিনিসটা, এই জন্য পানি অনেক শুকিয়ে গেছে দেখছি। এই আশ্রয়তে আসলাম, একটা আবহাওয়াটাও ভালো লাগে এই জিনিসটা। সারাদিন কাজ কাম যাই করেন, একটা কয়দিন সপ্তাহে একদিন যদি একটা ঘুরতেও বেরোন, একটা মনটা ভালো হয়ে যায়। সারা জীবন তার কাজ করে কি করে যাবেন? এই টাইমটা একটু সময়ও পার হয়, একটু পরিবেশ মনটাও একটু ভালো হয়, একটু ঘুরে আসলে সাগর টাগর দেখে গেলাম, ফিরে এলাম। একটু ইয়েও করলাম নিজের মতন, একটু ঘোরাফেরা করলাম, এক জায়গায় দাঁড়ালাম। এখানে আসলে মনে চায় না আর কোনো দিকে যায়, আরামসে মনে হয় এখানে থাকি, এখানে দাঁড়িয়ে কিংবা এখানে শোয়ার জায়গা হলে তো সবচেয়ে ভালোই হয়। যে জায়গাটা যেভাবে পরিবেশটা করা, সে অনুযায়ী আর কি। এদেশে অনেকই জিনিসটা বেটার করে রাখছে, বহুত উন্নতিও করে রাখছে।
যে দেখেন একটা রাস্তাও যেভাবে করে রাখছে যে সহজে সব রাস্তা নষ্ট হয় না, খুব কমই দেখি নষ্ট হয়। কিন্তু আবার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এসব দিয়ে বড় বড় যেসব দেশ হয় একটু ভালো উন্নতিত দেশ আর কি, সেসব দেশে রাস্তাঘাট একটু খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই জিনিসটা বানিয়ে ঠিক করে দেয়। আর যেসব একটু লো ক্লাস একটু হয় বেশিরভাগ দেশ, সেসব গুলো একটু বেশি ভেজালের মধ্যেই থাকে, যেহেতু সে কয় দিকে আর ইয়ে করবে, টাইম ঠিক করবে, একসাথে তো আর সব দিকে যাওয়া যায় না। আর কিছু আছে লোক, সেসব তো বাদই দিলাম, যে সব কথা আর বললে ভেজাল আছে, আবার দেখা যাচ্ছে উল্টো বাস খেয়ে নেওয়া লাগবে না। এখন আমরা আবার একটু যাবো বাজার মুখো, বুঝছেন? মালয়েশিয়ার ছোটখাটো সব বাজার হয়, সেসব বাজারে একটু যাবো, সপ্তাহে একটা বাজার বসে, সেই বাজারে এবার থেকে যাবো, একটু ঘুরে আসি। দেখি এই গাড়ি মেলাক্ষণ পর আবার গাড়ি দেখলাম, একটা দুটো গাড়ি যাচ্ছে দেখছি আশপাশে দিয়ে। এখন এখন এইটা সামনাসামনি মেন রোড মুখো চলে আসছি তো, বেশি দূর আর না, এই জন্য এই গাড়ি ঘোড়া এগুলো দেখছি। ছোট ছোট বাচ্চা দেখে মনে হয়, ছোট ছোট বাচ্চা মনে হয়, কিন্তু বয়স আছে এদের আবার, দেখে মনে হবে ছোট বাচ্চা মোটর সাইকেল চলেছে। আর এ দেখেছেন আশপাশ দিয়ে সব জায়গায় পাম বাগান, পাম গাছ। এদেশের মেন ইয়েটাই দেখেন, জমি যত পড়ে থাকে ভাই, কাদেরও ইয়ে হয় আর কি। তবে পাম বাগান প্রচুর এদেশে, রাস্তার সাইডে ইয়ে করা জঙ্গল ভরা পাম বাগানে। তবে শুনছি পাম বাগানে অনেক সাপ পুকুর আছে, এই জন্য বেশি এটা অতটা রিস্ক নেওয়ার দরকার কি, ভাই নিজে এসে গেলে অনেক ইয়ে। চলে আসলাম বাজারে আপনাদের মাঝে, এই ছোটখাটো বাজার মালয়েশিয়ার মধ্যে হয়। আসি একটু দেখি কি কি কেনা যায় না যায়, একটু ঘুরে ফিরে দেখি। দেখেন রাস্তায় সব টাইকে রেখে দেওয়া মতন বাজারে, এই সাপ্তাহিক বাজার, এটা অটোমেটিক সব তুলে নিয়ে চলে যায়, এই বাজার এখানে রাখে না। সপ্তাহ যেই আবার টাইম হবে, সেই সপ্তাহ চলে আসবে, ঠিক ওই দিনকে আবার বসায় দেবে, একবারে মনে করে রেডিমেড। এইখানে মুরগি ভাজা হচ্ছে, ইয়া হয় আর কি। মানে খাবার দাবারের কোনো ঠিক আছে, খাবার দাবারের প্রচুর আছে এখানে, ছোটখাটো দোকান নিয়ে বসে পড়ে না। আর আমি আর আমার বড় ভাই একটা একসাথে চলে আসলাম। যাক, গাড়ি ঘোড়াও তো ভালোই আছে, গাড়িটা একবারে নিতে। কিন্তু বাজারের মধ্যে সাইকেল ঢোকানো যায় না আর কি, সেজন্য একটু সাইকেলটা অপাশে রেখে দিয়ে হেঁটে হেঁটে গেলাম বাজারের মধ্যে। একটা জিনিসটা বাজারে ভিড় থাকে তো, আর ওই জায়গাটাও অত বেশি না, এই জন্য আর কি। তো এই বাজার মাজার করে এখন চলে যাচ্ছি রুম মুখো চলে যাচ্ছি। আর এই মেন টাউন রোড একটু, যে রোডে একটু বেশি গাড়ি চলাচল করে, এসব রোডে আবার সাইকেল চালানো একটা রিক্সি আছে, যেহেতু গাড়ি প্রচুর আসা যাওয়া করে রোডে। এবং একটু কমই আছে যে বড় বড় গাড়ি আসা যাওয়া করে, সব দিকে কন্টেনার বয় যেসব গাড়ি আর কি। এই জন্য সব রাস্তায় উঠলেও একটা ভেজাল লাগে, দেখেন পাইতে যাচ্ছে একটা কন্টেনার নিয়ে যাচ্ছে, একটা ইয়েও লাগে যে পেছন থেকে যদি কোনোভাবে বাইরে দেয় তাহলে মনে করেন শেষ। এসব রোডে আবার এই রোডে সেফটি বাদে ঢুকলেও পুলিশের ভেজাল আছে, এসব রোডে সেফটি বাদে যে চালাচ্ছি এটাও একটা ভয়, যে পুলিশ কখন না আবার ধরে। অনেক কিছু নিয়ম আছে এদেশে, ফলো করার লাগে আর কি, যেটা ফলো করে অনেক লোক করে না আবার, আছে কিছুটা আর কি। আমাদের রুম মুখো চলে আইছি প্রায় কাছাকাছি, এই রুম চলে আসলাম, হালকা বামে রুম আমাদের।